বর্তমান সময়ে এসে পাঠকরা নাকি কবিতার দিকে তেমন একটা ঝুঁকছে না। পাঠকরা নাকি শুধু উপন্যাস কিংবা গল্পগ্রন্থ পড়তে পছন্দ করে। কথাটির সাথে কি আপনারা একমত? এটি নিয়ে পরবর্তীতে আলোচনা করছি। প্রথমে আজ আপনাদের এই ভিডিওতে দুটি কবিতা পড়ে শোনাবো এবং এই দুটি কবিতা আমার কাছে কেমন লেগেছে, কোন বই থেকে পড়ছি সেই বইটি নিয়েও একটু আলোচনা করব। আজ আমি কবিতা পাঠ করতে চলেছি এই বইটি থেকে। শিমুল পলাশ কৃষ্ণচূড়া, লিখেছে জুবায়ের হাসান সরকার। আমি প্রথমেই যে কবিতাটি পড়বো সেই কবিতাটির নাম হচ্ছে বকুল ফুল। আমি যদি হতাম বৃক্ষ আর তুমি হতে ফুল, আধারেও ছড়াতে ঘ্রাণ হতাম বকুল। নিশিরাতে নিরিবিলি আমি কচি পাতা, ফুল হয়ে ফুটতে তুমি কইতাম মনের কথা। প্রণয়ের শেষ বিকেলে যদি ঝরে যেতে, মানব হয়ে আমি তোমায় রাখতাম মালাই গেথে। তো কবিতাটির নাম হচ্ছে অতি অল্পে অভিমানী তুমি, অতি অল্পে অভিমানী তুমি লজ্জাবতীর ন্যায়। আড়াল হলেই খুলো চোখ, সবই অভিনয়। তোমার শত অভিমানের আমি হব কারণ, শুনবো না কো তোমার কথা যতই করো বারণ। এই দুটি কবিতা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এখন যদি চলে আসি এই বইটির দিকে, কবিতার বই যেহেতু এটা নিয়ে একটু আলোচনা করা উচিত। আমি এই বইটি সংগ্রহ করেছি 2026 সালের বইমেলায় এবং সংগ্রহ করা বলতে এটি উপহার হিসেবে এসেছে আমার কাছে। আসার পর আমার সুযোগ হয়নি পড়ার। খুব রিসেন্টলি আমি কবিতার বই যেহেতু বের করেছি, পড়ছি। আই এম সরি, ভিডিও এত দূর আসার পরে হুট করে কারেন্ট চলে এসেছে। নেভার মাইন্ড, আমরা ওইদিকে কথা বলবো না, আমরা সোজা সোজা চলে আসি আমাদের বইটার দিকে। কবিতার বইটির ভেতরে মোট 55টি কবিতা আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটি হচ্ছে রোমান্টিকতার কবিতা। আমি যে দুটি পাঠ করলাম এই ধরনের কবিতা। বইটি এসেছে বৃত্তকলা একাডেমি থেকে এবং এটির গায়ের মূল্য হচ্ছে মাত্র 240 টাকা। এখন চলে আসি লেখকের লেখনী কিরকম কিংবা তার লেখার শৈলীটা কিরকম। সাধারণত আমরা যারা কবিতা পড়তে পছন্দ করি তাদের মধ্যেও কিছু শ্রেণী বিভাগ আছে। তার মধ্যে প্রথম শ্রেণীতে পড়ে আমার মতো পাঠকরা, যারা জটিল ভাষা বোঝে না কিংবা জটিল ভাষাটাকে মনে নিতে চায় না। আমার কাছে মনে হয়েছে জুবায়েরের এই বইটার ভেতরে যেই লেখা আছে, লেখার শৈলীটা যথেষ্ট পরিমাণে সহজ সরল এবং আপনারা চাইলেই নিজের ফ্রি সময় পড়ে ব্রেন খাটাতে হবে না এমন ধরনের লেখাগুলো। আর যেহেতু রোমান্টিকতার কবিতা রয়েছে এর ভেতরে, সেখানে আমার কাছে মনে হয় যে যারা কপুত কপুতি রয়েছেন কিংবা রোমান্টিক কবিতা পড়তে পছন্দ করেন সবকিছু থেকে সরে এসে, লাইক মি, তো তারা চাইলে এই বইটা একবার পড়ে দেখতে পারেন। জুবায়েরের ইতিমধ্যে আরেকটি বই চলে এসেছে, সেটি নবকথন থেকে। সেটির নাম হচ্ছে কাঠগোলাপের হাসি তোমায় ভালোবাসি। খুব সম্ভবত এবারের বইমেলায় এসেছে। ওই বইটা আমার কাছে নেই কিংবা আমি পড়িনি, কিন্তু যথেষ্ট পরিমাণে পাঠকপ্রিয়তা পাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে সেই বইটাও হয়তো বা বেস্ট একটা বই হবে। আমি খুব দ্রুতই সংগ্রহ করব এবং সাথে রিভিউ জানাবো যে কেন বইটা এতটা পাঠকপ্রিয়তা পাচ্ছে। আমি যথেষ্ট পরিমাণে ফেসবুকে ছবি টবি দেখলাম, বই ছবি করছে অনেকে যারা বইটি সংগ্রহ করেছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। জুবায়েরের লেখার ধরন যথেষ্ট পরিমাণে সহজ সরল এবং বোধগম্য। বর্তমান সময়ে আমি একটা জিনিস খেয়াল করেছি, প্রবীণ যারা পাঠক রয়েছে প্লাস লেখক রয়েছে, বিশেষ করে লেখকের দিকটাতে একটু পরে আসি, পাঠকের দিকে আসি। পাঠক যারা রয়েছে প্রবীণ, তারা তরুণদের লেখা পড়ার প্রতি আগ্রহ ফিল করে। আমার কাছে মনে হয় যে তারা এই ধরনের বই পড়ে স্যাটিসফাইড হবেন কিংবা আমাদের নতুন প্রজন্মটার লেখাটাকে খুব ভালো করে একসেপ্ট করতে পারেন। এখন যদি জুবায়েরের দিকে আসি, সে যথেষ্ট পরিমাণে সহজ সরল ভাষায় লিখতে পছন্দ করে। তার লেখা যতদূর দেখে আমার কাছে মনে হলো, তার জন্য শুভকামনা রইল। যদি আমি ব্যক্তিগতভাবে রেটিং দিতে চাই যে বইটাকে কত রেট করব, তাহলে আমি বলবো 5-এ 4.5 দিব, কারণ আমার কাছে বইয়ের কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুই A to Z সব ভালো লেগেছে। বৃত্তকলা একাডেমির ইতিমধ্যে আমার কাছে আরো 5টি বই রয়েছে এবং 5টি বইয়ের কোয়ালিটি দেখে আমার কাছে মনে হয় তাদের প্রোডাকশন যথেষ্ট পরিমাণে ভালো আছে। এমন না যে একদম A1 কোয়ালিটি, মিডিয়াম রেঞ্জের মধ্যে যথেষ্ট পরিমাণে ভালো এবং আপনার কাছে দাম দিয়ে কিনে মনে হবে যে না, ওর্থ ইট। কবিতা নিয়ে যেহেতু বেশি কিছু আলোচনা করার মতো নেই, সেখানে আসলে অনেক কিছুই আমি বলে ফেলেছি, কারণ আমি যেহেতু নিজেও কবিতা লিখি, কবিতা পড়তে ভালোবাসি, কবিতা নিয়ে আলোচনা করতে আমার বেশ ভালোই লাগে। আমার সাথে আপনাদের কবিতা পড়ার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারেন। এই বইটির পারচেস লিংক আমি কমেন্টে দিয়ে দিব। যারা পারচেস করতে চান খুব সহজেই পারচেস করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।